কোরিয়াতে এসে আপনার নিজের জীবন নিজের হাতে ধ্বংস করবেন না। কোরিয়াতে আসলে আপনি পার্ট টাইম জব পাবেন না। এখানে প্রচুর পরিমাণে জবের ক্রাইসিস। ইভেন আপনার নিজের খরচ নিজে চালাতে পারবেন না। টিউশন ফি দেওয়ার সময় আপনার বাসা থেকে টাকা আনতে হবে। ওয়েট, এটা আমার কথা না। আপনি যখন ফেসবুক বা ইউটিউবে রিসার্চ করবেন কোরিয়া সম্পর্কে, এখানে যখন আসতে চাইবেন স্টুডেন্ট ভিসায়, তখন অবশ্যই আপনার ইনফরমেশন দরকার যে ওইখানে আসলে জব অপরচুনিটি কেমন, লাইফস্টাইল কেমন, সবকিছু। তখন আপনি এরকম কমেন্ট ফেসবুক গ্রুপ থেকে আপনি পাবেন। সো প্লিজ সাবধান। আমার এই কথাগুলা শুনে যখন আপনি আমাকে মন্তব্য করবেন, তাহলে আপনি হবেন সবচেয়ে বেশি বোকা। আমার ভিডিওর ক্যাপশন দেখে অবাক হলে সেইটাতেও আপনি একটু বোকামি পরিচয় দিবেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওর শেষে অবশ্যই আপনি খুশি হবেন, আশাহত হবেন না। আপনাকে সঠিক তথ্য দেওয়াই হচ্ছে আমার কাজ। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শোয়েব, দক্ষিণ কোরিয়া থেকে। বহুদিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি ইদানিং দেখতে পাচ্ছি যখন আপনারা নতুন কেউ কোরিয়াতে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেন, তখন আপনারা হচ্ছে ফেসবুক গ্রুপে আপনারা নানান ধরনের পোস্ট করে থাকেন এবং নানান ইনফরমেশন গেদার করার চেষ্টা করেন। সো এই ক্ষেত্রে আপনাদের কি হয়, ফেসবুকের যে কমেন্টগুলো আমি দেখি, অনেকেই যারা কোরিয়াতে আছে বা নতুন নতুন আসছে, তারা এরকম কমেন্ট করে যে অ্যাভয়েড কোরিয়া। কোরিয়াতে আসলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। নিজের জীবন নিজের হাতে ধ্বংস করবেন না। এবং এরকম অনেকেই বলে যে এখানে আসলে আপনি নিজের টিউশন ফি নিজে দিতে পারবেন না, প্রচুর পরিমাণে জব ক্রাইসিস, এই সিটিতে যাবেন না, ওই সিটিতে যাবেন না, এখানে ভালো না, ওখানে ভালো না, নানান ধরনের আপনাকে কমেন্ট করবে এবং কথা বলার চেষ্টা করবে, যার ফলশ্রুতিতে কি হবে, আপনার মনটা ভেঙে যাবে এবং কোরিয়া সম্পর্কে আপনার একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। সো আমি চাচ্ছি যে আপনি একটা সঠিক ধারণা পান এবং যারা এই ধরনের কথাগুলা বলে তারা আসলে কেন বলে, সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব খুব সংক্ষেপে। ভিডিওটি বেশি বড় করতে চাই না। আচ্ছা, সো মূল বিষয়ে আসি। কারা এই ধরনের কথা বলে? যারা কথা বলে তারা কি সঠিক বলে না ভুল বলে? আমি যদি সত্যিকার অর্থে বলি, তাহলে হচ্ছে এটার দুইটা দিক আছে। ওনারা হচ্ছে আংশিক সত্য বলে, আংশিক মিথ্যা বলে। সরি, মিথ্যা যদি বলি তাহলে সম্পূর্ণ ভুল হয়। ওনারা আসলে মিথ্যাও বলে না, সত্যি বলে। সো কেমন? কারণ যারা এই ধরনের কথা বলে তারা হচ্ছে মূলত ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট বা নতুন আসছে, 4-6 মাস হয়েছে বা 3 মাস 2 মাস হয়েছে। তারা কেন এই ধরনের কথা বলে? দেখেন, যখন কেউ বাংলাদেশ থেকে কোরিয়াতে আসে, তারা অনেক স্বপ্ন নিয়ে আসে এবং তারা এইভাবে চিন্তা করে আসে যে আমি গেলেই হয়তো ওইখানে গিয়া আমি আমার নিজের মতো সবকিছু গুছিয়ে নিতে পারবো খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে ভুল ধারণা। আপনি যখন নতুন একটা জায়গায় আসবেন, তখন সেই জায়গার পরিবেশ, পরিস্থিতি সবকিছু বুঝতে আপনাকে একটু টাইম দিতে হবে। সো যখন আমরা বাংলাদেশ থেকে আসি, আমরা বাংলাদেশি মানুষ, আমাদের এক্সপেকটেশন থাকে খুবই বেশি। সেই এক্সপেকটেশনটা পূরণ করার জন্য আমাদের দরকার সময়। আমরা যখন কোনো কিছুকে অল্প সময়ে বিচার বিবেচনা করি, তখন সেটা আমাদের জন্য খারাপ হয়ে যায়। সো সেটাই হয় হচ্ছে যারা প্রথম বা নতুন নতুন কোরিয়াতে আসে। সো নতুন নতুন যারা কোরিয়াতে আসে, তারা হচ্ছে আপনাদেরকে এ ধরনের কমেন্ট করবে। এর কারণ হচ্ছে তারা নতুন আসার পরে জব ঠিকভাবে পায় না। কেন পায় না? কারণ তারা বুঝে না কিভাবে জবটাকে পেতে হবে, কিভাবে অ্যাপ্লাই করলে জব পেতে হবে, কিভাবে ইন্টারভিউতে আপনার ভালো করতে পারবেন। সেই ধরনের সকল কিছু যেটা দরকার হয় আর কি, সেটা প্রথমেই কিন্তু কেউ বুঝে আসে না। আপনি বাংলাদেশ থেকে যতই জেনে আসেন, যতই বুঝে আসেন, বাট আপনার যখন নতুন একটা দেশে আসবেন, তখন হচ্ছে আপনার সেই দেশের মতো করে যদি না বুঝেন, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যদি আপনার না হয়, আপনি কিন্তু আগাতে পারবেন না। সো সেই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হওয়ার জন্য আপনার কিছু সময়ের প্রয়োজন এবং সেই সময়টা যখন আপনি প্রপার ভাবে দিতে পারবেন, তখন কিন্তু আপনার লাইফটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। সো যারা আপনাদেরকে ডিমোটিভেট করে, প্লিজ অ্যাভয়েড করুন তাদেরকে। দেখবেন যারা আজকে ডিমোটিভেট করতেছে, তারা কিন্তু কিছুদিন পর বা 6 মাস পর বা 1 বছর পর তারাও হয়তো তাদের আত্মীয় স্বজনদেরকে আসার জন্য উৎসাহিত করবে। ঠিক আছে, এইটা আমি গ্যারান্টি দিচ্ছি। সো কখনোই ডিমোটিভেট হবেন না। ঠিক আছে,
কোরিয়াতে আপনাকে অবশ্যই আমি স্বাগতম জানাই এবং আপনাকে ইন্সপিরেশন দিচ্ছি যে আপনি কোরিয়াতে আসুন, আপনার লাইফস্টাইল পরিবর্তন হবে। কারণ কোরিয়া এমন একটা দেশ যেখানে হচ্ছে মধ্যবিত্তরা খুব অল্প টাকাতেই কিন্তু আসতে পারে। এখানে আপনার আইএলটিএস এর রেজাল্টের ভিত্তিতে কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে, আর্লি বার্ড স্কলারশিপ, যেটা হচ্ছে আপনি আসার সময় 30% থেকে 100% পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ 2.5 লাখ টাকা থেকে শুরু করে 5 থেকে 6 লাখ টাকার মধ্যেই কিন্তু সকল কিছু ম্যানেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, সো আপনার কিন্তু এখানে দেরি করা উচিত না। আর এখানে হচ্ছে আমি যদি বলি স্যালারির কথাটা, পার্ট টাইম জবের কথা, অবশ্যই এখানে খুবই ভালো, স্যালারিটাও খুব ভালো। আর আপনি এখানে ইনকাম করে মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন। প্রথমেই তো কেউ পারে না, যখন আপনি একটু পুরাতন হয়ে যাবেন, ধরেন যে 6 মাস হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, তারপর থেকে আশা করি আপনি আপনার ফ্যামিলিকেও মেনটেন করতে পারবেন, ফ্যামিলিকেও চালাতে পারবেন, দেশেও কিছু টাকা পাঠাতে পারবেন, নিজে স্বাচ্ছন্দ্যভাবে চলে। সো মূল বিষয় এইটাই যে দেখুন, যারা আপনাদেরকে এই ধরনের কথা বলে তাদেরকে আপনারা রিপ্লাই এভাবে দিতে পারেন, তাহলে আপনি কেন কোরিয়াতে আসেন, আপনি চলে আসেন, আপনি ব্যাক করেন, আমরা যেয়ে দেখি কি অবস্থা। ঠিক আছে, সো রুড হওয়ার দরকার নাই, আপনি জাস্ট অ্যাভয়েড করেন এই ধরনের কমেন্টগুলা, এই ধরনের কথাগুলা। ওনারা যারা বলতেছে ওনারাই একদিন আপনাদেরকে ইন্সপিরেশন করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।